স্বাগত জানাই আজকের এই বিশেষ মেডিকেল এবং নার্সিং গাইড ক্লাসে। শিশুদের ক্ষেত্রে অত্যন্ত পরিচিত কিন্তু মারাত্মক তিনটি ভাইরাল ইনফেকশন হল মিজলস বা হাম, রুবেলা বা জার্মান হাম এবং মাম্পস। একসময় এই রোগগুলো মহামারী আকারে ছড়িয়ে পড়ত, তবে বর্তমানে টিকার কারণে এর প্রাদুর্ভাব কমলেও ক্লিনিক্যাল প্র্যাকটিসে এবং মেডিকেল বা নার্সিং পরীক্ষায় এই তিনটি রোগ থেকে প্রচুর প্রশ্ন আসে। আজকের এই ভিডিওতে আমরা এই তিনটি রোগের প্যাথোফিজিওলজি, ইনকিউবেশন পিরিয়ড, প্রধান লক্ষণ বা হলমার্ক সাইন, সংক্রমণ প্রতিরোধের উপায় বা আইসোলেশন প্রোটোকল এবং নার্সিং কেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি একজন মেডিকেল স্টুডেন্ট, নার্সিং পেশাজীবী বা সচেতন অভিভাবক হয়ে থাকেন, তবে এই কমপ্লিট গাইডটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন শুরু করা যাক। বিস্তারিত জানার আগে চলুন দেখে নিই এই তিনটি রোগের মধ্যে সাধারণ মিলগুলো কি কি। প্রথমত, এই তিনটিই হল অত্যন্ত ছোঁয়াচে বা হাইলি কন্টেজিয়াস ভাইরাল ইনফেকশন। যেহেতু এগুলো ভাইরাস দ্বারা সৃষ্ট, তাই এর কোনো নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক চিকিৎসা নেই। এদের চিকিৎসা মূলত সাপোর্টিভ বা লক্ষণ ভিত্তিক। দ্বিতীয়ত, এই তিনটি রোগকে একটিমাত্র জাদুকরী টিকা দিয়ে প্রতিরোধ করা সম্ভব, যার নাম MMR ভ্যাকসিন। সাধারণত শিশুদের 12 থেকে 15 মাস বয়সে এর প্রথম ডোজ এবং 4 থেকে 6 বছর বয়সে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। জ্বর এবং ব্যথার মতো লক্ষণ উপশমে আমরা সাধারণত প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন এবং আইবুপ্রোফেন বা NSAIDs ব্যবহার করি। কিন্তু এখানে একটি রেড অ্যালার্ট রয়েছে। শিশুদের ভাইরাল ইনফেকশনে জ্বর কমানোর জন্য কখনোই অ্যাসপিরিন দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ এটি শিশুদের শরীরে রে সিন্ড্রোম নামক একটি প্রাণঘাতী অবস্থার সৃষ্টি করতে পারে, যা আমরা ভিডিওর সামনের অংশে বিস্তারিত জানব। শুরুতেই কথা বলা যাক মিজলস বা সাধারণ হাম নিয়ে, যার মেডিকেল নাম হল রুবিওলা। এটি এই তিনটি রোগের মধ্যে সবচেয়ে বেশি ছোঁয়াচে। এর সংক্রমণের মাধ্যম হল এয়ারবর্ন বা বায়ুবাহিত, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির জীবাণু বাতাসে ভেসে থাকতে পারে এবং অন্যকে সংক্রমিত করতে পারে। এর ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তকাল 7 থেকে 14 দিন। রোগের শুরুতে বা প্রোড্রোমাল স্টেজে শিশুর তীব্র জ্বর আসে এবং সাথে 3টি সি দেখা যায়: কফ বা শুকনো কাশি, কোরাইজা বা সর্দি বা নাক দিয়ে জল পড়া এবং কনজাংটিভাইটিস বা লাল ও পানি পড়া চোখ। এরপর দ্বিতীয় ধাপে শিশুর মুখের ভেতর এক ধরনের সাদা দাগ দেখা যায়, যাকে কপ্লিক স্পটস বলা হয়। এটি মিজলস চেনার সবচেয়ে প্রধান উপায়। তৃতীয় ধাপে শুরু হয় ম্যাকিউলো-প্যাটিউলার র্যাশ বা ফুসকুড়িগুলো। প্রথমে শিশুর কপালে ও মুখে শুরু হয় এবং ধীরে ধীরে বুক, পেট ও পায়ের দিকে ছড়াতে থাকে। মিজলসের ক্ষেত্রে নার্সিং কেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগেই বলেছি, এর হলমার্ক সাইন হল কপ্লিক স্পটস। এটি দেখতে অনেকটা লাল বেসের ওপর ছোট ছোট লবণের দানার মতো মনে হয়, যা গালের ভেতরের অংশে দেখা যায়। যেহেতু এটি বায়ুবাহিত রোগ, তাই হাসপাতালে রোগীকে অবশ্যই এয়ারবর্ন প্রিকশনস বা আইসোলেশনে রাখতে হবে। রোগীকে নেগেটিভ প্রেশার রুমে রাখতে হবে এবং স্বাস্থ্যকর্মীদের N95 মাস্ক ব্যবহার করতে হবে। শিশুটির র্যাশ পুরোপুরি সেরে যাওয়ার পর অন্তত 4 দিন পর্যন্ত এই আইসোলেশন বজায় রাখা জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ক্লিনিক্যাল গাইডলাইন অনুযায়ী মিজলস আক্রান্ত শিশুদের ইনফেকশনের তীব্রতা এবং অন্ধত্বের মতো জটিলতা এড়াতে ভিটামিন A সাপ্লিমেন্ট দেওয়া হয়। এছাড়াও চোখের যত্নের জন্য ঘরের আলো কিছুটা কমিয়ে ডিম লাইট রাখা উচিত, কারণ কনজাংটিভাইটিসের কারণে শিশুদের চোখে আলো লাগলে ব্যথা হতে পারে। এবার আসুন রুবেলা সম্পর্কে জানি, যা জার্মান হাম বা 3 দিনের হাম নামেও পরিচিত। মিজলেসের মতো এটি বায়ুবাহিত নয়, বরং এর সংক্রমণ হয় ড্রপলেটের মাধ্যমে, অর্থাৎ হাঁচি বা কাশির বড় কণার মাধ্যমে। এর ইনকিউবেশন পিরিয়ড 12 থেকে 23 দিন পর্যন্ত হতে পারে, যা এই তিনটির মধ্যে সবচেয়ে দীর্ঘ। লক্ষণ হিসেবে শিশুর শরীরে হালকা জ্বর বা লো গ্রেড ফিভার দেখা দেয়। এছাড়া ঘাড়ের পিছনের লিম্ফ নোডগুলো ফুলে যেতে পারে। এরপর মুখে হালকা গোলাপি রঙের র্যাশ দেখা দেয়, যা দ্রুত শরীরে ছড়ায় এবং মাত্র 3 দিনের মধ্যেই মিলিয়ে যায়। মজার ব্যাপার হল, শিশুদের ক্ষেত্রে রুবেলা অত্যন্ত মৃদু বা মাইল্ড একটি রোগ। অনেক শিশুর ক্ষেত্রে কোনো লক্ষণই প্রকাশ পায় না, এসিম্পটোম্যাটিক, এবং এটি কোনো বিশেষ চিকিৎসা ছাড়াই নিজে থেকেই সেরে যায়। শিশুদের জন্য রুবেলা একটি সাধারণ ও মৃদু রোগ হলেও এটি গর্ভবতী নারীদের জন্য এক ভয়ঙ্কর নীরব ঘাতক। নার্সিং প্র্যাকটিসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। গর্ভাবস্থার প্রথম 3 মাসে ফার্স্ট ট্রাইমেস্টারে যদি কোনো মা রুবেলায় আক্রান্ত হন, তবে এই ভাইরাস প্লাসেন্টা ভেদ করে সরাসরি গর্ভস্থ ভ্রূণে ছড়িয়ে পড়ে। এর ফলে জন্ম নেওয়া শিশুর মারাত্মক এবং স্থায়ী জন্মগত ত্রুটি দেখা দেয়, যাকে কনজেনিটাল রুবেলা সিন্ড্রোম বা CRS বলা হয়।
এর কারণে শিশুর জন্মগত বধিরতা, চোখে ছানি পড়া, ক্যাটারাক্ট, হার্টের সমস্যা যেমন পিডিএ এবং মস্তিষ্কের অপূর্ণ গঠন মাইক্রোসেফালি হতে পারে। তাই সবচেয়ে বড় ক্লিনিক্যাল রুল হল রুবেলা আক্রান্ত কোনো রোগীর সংস্পর্শে কোনোভাবে কোনো গর্ভবতী নারীকে, এমনকি গর্ভবতী নার্স বা চিকিৎসককেও যেতে দেওয়া যাবে না। ড্রপলেট প্রিকশনস বা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা এক্ষেত্রে বাধ্যতামূলক। আমাদের লিস্টের তৃতীয় রোগটি হল মাম্পস। এটিও ড্রপলেটের মাধ্যমে ছড়ায় এবং এর সুপ্তকাল 7 থেকে 21 দিন পর্যন্ত। মাম্পস ভাইরাস মূলত শরীরের গ্ল্যান্ড বা গ্রন্থিগুলোকে আক্রমণ করে। এর প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা এবং অ্যানোরেক্সিয়া বা ক্ষুধামন্দা। তবে এর প্রধান এবং সবচেয়ে দৃশ্যমান লক্ষণ হল প্যারোটিড গ্ল্যান্ড ফুলে যাওয়া। আমাদের কানের ঠিক নিচে এবং চোয়ালের পাশে থাকা এই লালাগ্রন্থি ফুলে যাওয়ার কারণে গাল অস্বাভাবিকভাবে ফোলা দেখায় এবং কিছু চিবানোর সময় রোগীর প্রচণ্ড ব্যথা হয়। বয়ঃসন্ধির পর কোনো ছেলে যদি মাম্পসে আক্রান্ত হয়, তবে ভাইরাসের আরেকটি বড় টার্গেট থাকে টেস্টিস বা অন্ডকোষ। একে মেডিকেলের ভাষায় অর্কাইটিস বলা হয়, যার কারণে টেস্টিস মারাত্মকভাবে ফুলে যায় এবং ব্যথা হয়। মাম্পস আক্রান্ত রোগীর নার্সিং কেয়ার বেশ সুনির্দিষ্ট। প্রথমত, ড্রপলেট প্রিকশনস মেনে চলতে হবে। প্যারেটেড গ্ল্যান্ড ফুলে গলার কাছে যে ব্যথা হয় তার উপশমের জন্য গরম বা ঠান্ডা শেক দেওয়া যেতে পারে। খাবার দেওয়ার ক্ষেত্রে টক বা সাইট্রাস জাতীয় খাবার সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে, কারণ টক খাবার লালা তৈরিকে উদ্দীপিত করে, যা গ্রন্থিতে আরও তীব্র ব্যথা সৃষ্টি করে। নরম এবং সহজে গেলা যায় এমন খাবার দিতে হবে। ছেলেদের ক্ষেত্রে অর্কাইটিস বা টেস্টিসের ব্যথার জন্য স্ক্রোটাল সাপোর্ট বা এলিভেশন এবং আইস প্যাক বা ঠান্ডা শেক দিতে হবে। মাম্পস থেকে কিছু মারাত্মক জটিলতাও হতে পারে। নার্স বা ডাক্তার হিসেবে আপনাকে রোগীর শ্রবণ শক্তি হ্রাস বা সেন্সরি নিউরাল হিয়ারিং লস, মস্তিষ্কের আদরণে প্রদাহ বা মেনিনজাইটিস এবং এনসেফালাইটিসের লক্ষণগুলোর দিকে সতর্ক নজর রাখতে হবে। আমরা ভিডিওর শুরুতে একটি রেড অ্যালার্টের কথা বলেছিলাম। এবার সেই বিষয়টি পরিষ্কার করা যাক। পিডিয়াট্রিক নার্সিংয়ে একটি গোল্ডেন রুল হল ভাইরাল ইনফেকশন, যেমন হাম, রুবেলা, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা বা চিকেনপক্স আক্রান্ত শিশুকে জ্বর কমানোর জন্য কখনোই অ্যাসপিরিন বা স্যালিসাইলেট জাতীয় ওষুধ দেওয়া যাবে না। এর কারণ হল একটি ভয়ঙ্কর ইকুয়েশন: অ্যাসপিরিন প্লাস ভাইরাল ইনফেকশন ইকুয়ালস টু রে সিনড্রোম। এটি একটি বিরল কিন্তু অত্যন্ত প্রাণঘাতী অবস্থা। রে সিনড্রোম সরাসরি শিশুর লিভার এবং ব্রেনকে আক্রমণ করে। এর ফলে লিভারে ফ্যাট জমে যায় এবং মস্তিষ্কে এনসেফালোপ্যাথি বা ফোলাভাব সৃষ্টি হয়। শিশু হঠাৎ করে বমি করতে শুরু করে, বিভ্রান্ত হয়ে পড়ে, এমনকি কোমায় চলে যেতে পারে। তাই শিশুদের যে কোনো ভাইরাল জ্বরে নিরাপদ অপশন হিসেবে সবসময় প্যারাসিটামল বা আইবুপ্রোফেন ব্যবহার করতে হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য বা ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য এই মাস্টার কম্প্যারিজন ম্যাট্রিক্সটি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এক নজরে দেখে নিই। 1. মিজলস। এটি এয়ারবর্ন বা বায়ুবাহিত। প্রধান লক্ষণ কপ্লেক্স স্পটস এবং র্যাশ, যা ওপর থেকে নিচে ছড়ায়। বিশেষ সতর্কতা হল ভিটামিন এ এর ব্যবহার। 2. রুবেলা। এটি ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। লক্ষণ খুবই মৃদু, কিন্তু সবচেয়ে বড় ঝুঁকি হল এটি গর্ভবতী নারীদের জন্য মারাত্মক এবং শিশুর জন্মগত ত্রুটি বা কনজেনিটাল রুবেলা সিনড্রোম ঘটায়। 3. মাম্পস। এটিও ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। এর প্রধান লক্ষণ প্যারোটিড গ্ল্যান্ড এবং টেস্টিকুলার সোয়েলিং। এর থেকে মেনিনজাইটিস বা শ্রবণ শক্তি হারানোর ঝুঁকি থাকে। এই একটি ছক মনে রাখলে আপনার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ আমরা যা শিখলাম, চলুন তার একটি ছোট্ট টেস্ট বা নলেজ চেক করে নিই। স্ক্রিনে আসা ক্লুগুলো মিলিয়ে দেখুন তো আপনি সঠিক রোগটি ধরতে পারেন কিনা। প্রথম ক্লু: শিশুর মুখের ভেতর কপ্লেক্স স্পটস দেখা যাচ্ছে এবং নার্স হিসেবে আপনাকে এয়ারবর্ন প্রিকশনস নিতে বলা হয়েছে। রোগটি কি? সঠিক উত্তর মিজলস বা রুবিওলা। দ্বিতীয় ক্লু: রোগীর চোয়ালের পাশ ফুলে গেছে, সাথে টেস্টিস ফুলে যাওয়ার অভিযোগ আছে এবং রোগীর হিয়ারিং লস বা বধিরতার ঝুঁকি রয়েছে। রোগটি কি? সঠিক উত্তর মাম্পস বা মাম্পস। তৃতীয় ক্লু: এই রোগে আক্রান্ত রোগীর কাছে একজন গর্ভবতী নার্সকে যেতে বারণ করা হয়েছে, কারণ এটি ভ্রূণের মারাত্মক জন্মগত ত্রুটি সৃষ্টি করতে পারে। রোগটি কি? সঠিক উত্তর রুবেলা বা জার্মান হাম।
আশা করি আপনারা সবগুলো উত্তরই সঠিকভাবে দিতে পেরেছেন। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই ক্লিনিক্যাল গাইড থেকে আমাদের মূল শিখন বা কি টেকঅওয়েজগুলো হল, প্রথমত, ইনফেকশন কন্ট্রোল বা প্রিকশনস জানুন। মিজেলসের জন্য অবশ্যই এয়ারবোন আইসোলেশন লাগবে, আর রুবেলা এবং মামসির জন্য ড্রপলেট আইসোলেশন নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, এমএমআর ভ্যাকসিন। এই 3টি রোগী অত্যন্ত ছোঁয়াচে হলেও সঠিক সময় এমএমআর ভ্যাকসিনের মাধ্যমে এদের সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব। তবে মনে রাখবেন, এমএমআর একটি লাইভ ভ্যাকসিন, তাই গর্ভবতী বা দুর্বল ইমিউন সিস্টেমের রোগীদের এটি দেওয়া যায় না। তৃতীয়ত, ঝুঁকিপূর্ণদের রক্ষা করুন। রুবেলা আক্রান্ত রোগীর কাছ থেকে গর্ভবতী নারীদের সম্পূর্ণ দূরে রাখুন। এবং সবশেষে, অ্যাসপিরিন এড়িয়ে চলুন। রেই সিন্ড্রোম এড়াতে শিশুদের যে কোনো ভাইরাল ইনফেকশনে জ্বর কমাতে কখনোই অ্যাসপিরিন ব্যবহার করবেন না। আশা করি আজকের এই বিস্তারিত গাইডটি আপনাদের মেডিকেল নলেজকে আরও সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার সহপাঠীদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।